হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর আজকে হচ্ছে আগস্ট মাসের আগস্ট মাসের 31 তারিখ। আর আজকে হচ্ছে শনিবার। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বিন্দাস আছি। তো হচ্ছে আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আর খুব ভালো লাগবে। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করছি হচ্ছে খিচুড়ি গোবিন্দভোগ চালের, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, এগুলোই হচ্ছে রাতের মেনু। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ভাতও করব, আর তার মধ্যে একটু ডাল সেদ্ধ দিয়ে দেবো, আর একটু কুচি কুচি করে আলুও কেটেছি, ভাজবো। দেখো আমি কিন্তু ছোট মাম্মার সাথে খেলছি এখন। ওকে ওর মা আমাদের ঘরে একটু দিয়ে গেল, খেলছি তার জন্য ওর সাথে। তো দেখো এদিকে কিন্তু আমার বেগুন ভাজাটা অলরেডি হয়ে গেছে। আর ননস্টিকের কড়াই তো, এর জন্য না মানে কি বলো তো, পুড়ে পুড়ে যাচ্ছে তলায়। মানে অতটাও ভালো করে আমি ননস্টিকের কড়াইতে রান্না করতে পারি না, অভ্যস্ত নেই। জানোই তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষরা মানে গ্যাসে তো রান্না করে অভ্যস্ত, লোহার কড়াই মানে অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করে অভ্যস্ত, ননস্টিকের কড়াইতে অভ্যাস নেই। এর জন্য পুড়ে যায়, পারি না অতটাও ভালো করতে। তো এর মধ্যে আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে গোল গোল করে। এটা খিচুড়ির সাথে খাবো। বেগুন ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা। আর দেখো এদিকে কিন্তু খিচুড়ির মশলাটাও আমার অলরেডি হয়ে গেছে। আদা, জিরে, জিরেটা পেস্ট করিনি, জিরের গুঁড়োটা দেবো বলে। ওটা হচ্ছে গিয়ে শুধু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর 2-4টে শুকনো লঙ্কা। তো যাই হোক, এদিকে কিন্তু মিষ্টি কুমড়ো ভাজাও অল্প কটা ছিল, সেই আলুর সাথে ভেজে নিলাম। আর এদিকে দেখো লাস্টে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য কুচি কুচি করে যে আলু কেটেছিলাম ওইটা ভাজা করছি। কটা ভাতও করছি আমি, যেহেতু সকালবেলা ডিউটি যাবে, খেয়ে দিয়ে যাবে, এই কারণেই। তো যাই হোক চলো, খিচুড়িটা কিন্তু আমার সেদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু ফোড়নটা দিইনি। ফোড়নটা একেবারে যখন ভাজাভুজিগুলো হয়ে যাবে সব কিছু, তারপরে একেবারে ফোড়ন দেবো। এদিকে কিন্তু তেল ভাজাভুজির পর অনেকটা বেঁচে গেছে, তাই জন্য তুলে রেখেছি। আর এদিকে দেখো খিচুড়িতে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো ভেবেছিলাম মানে খিচুড়ি ভাতটা করার সময় দিয়ে দেবো, তাহলে ওর মধ্যে গলে যাবে। তো ভুলে গেছিলাম, দেওয়া হয়নি। আর এর জন্য পরে খিচুড়ির যে ফোড়নটা মানে ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আদা জিরে পেস্টটা দিয়ে মানে ভালো করে কষাচ্ছি। আর এদিকে দেখো ভাতের জলটা আমার রেডি করা হয়ে গেছে। ডালটা একটা প্লাস্টিকে বেঁধে দিয়ে দিয়েছি, একবারে বসিয়ে দেবো, ডাল সেদ্ধটা আর ভাতটা একেবারে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমার রাতের রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো খিচুড়ি এটা বেড়ে নিয়েছি সবার জন্য। এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের থালা, খিচুড়ি, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা। মানে মিষ্টি কুমড়ো ভাজাটা থালায় দিয়ে দিই, আলাদা বাটিতে রয়েছে। তো যাই হোক, আমিও বেড়ে নিয়েছি। আর কি বলো তো, তোমাদের দাদাভাই একমাত্র খায়নি এখনও পর্যন্ত, আর আমি আর ছেলে অলরেডি কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, কিন্তু মানে খেয়াল ছিল না যে ভিডিওই করা হয়নি। তারপরে যখন খাওয়া হয়ে গেছে কিছুটা, তারপরে দেখলাম যে বাবা আমি তো ভিডিওই করিনি, এর জন্য সঙ্গে সঙ্গে ভিডিওটা স্টার্ট করে দিলাম আবার। তো যাই হোক দেখো আমি খেতে বসে মানে সবাই খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। আর খিচুড়ি কিন্তু এখনও অলরেডি অনেকটা রয়েছে, মনে হচ্ছে কালকে রান্না করতে হবে না। তো কোনো ব্যাপার না, আমার তো খিচুড়ি এমনিতেও খুব ভালো লাগে, অমনিতেও খুব ভালো লাগে খেতে। যদি হয় আবার গোবিন্দভোগ চাল মুগ ডালের খিচুড়ি, তাহলে তো কোনো কথাই নেই। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 8:32। আমি উঠেছি তখন ওই 7:30 মতো বাজে, কিন্তু ঘরের কোনো কাজ করিনি। ঘর দর গোছানো টোছানো কিছুই হয়নি, সব পড়ে আছে। মানে তোমাদের দাদাভাই এই একটু আগে জাস্ট বেরোলো, এর জন্য কিছু করা হয়নি। বসেছিলাম ওর সাথে, যাচ্ছিলাম, গল্প করছিলাম। ঘুম থেকে উঠে তো আমি আগে ফোন দেখি, ফোনও দেখছিলাম, তারপরে হচ্ছে গিয়ে বক বক করছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। ছেলেও উঠলো, উঠে আজকে তো রবিবার, তো আজকে স্কুল নেই। এখন বাজে 8:32। তো দেখি, সকালে এখনও চাটা খাইনি, খাবো। দেখো সব ঘরের কাজ দেখো পুরো পড়ে রয়েছে, কালকে রান্না করেছি সেই সব বাসন কুসুন সব পড়ে রয়েছে, মাজবো। আর বাইরে দেখবো ভালো রোদ উঠেছে আজকে, দেখো তোমরা অতটা বুঝতে পারছো না রোদটা, কিন্তু অনেক রোদ উঠেছে। আর এটা ভাদ্র মাসের রোদ না, বেশ কড়া রোদ দিয়েছে। কিন্তু আমার এখনও শাড়ি টাড়ি কিছুই রোদে দেওয়া হয়নি, কবে দেব সেটাই ভাবছি। তোমাদের শাড়ি টাড়ি বা যা আছে ঘরে মানে লেপ ঠেপ, হ্যাঁ এসব রোদে দেওয়া হয়েছে নাকি আমাকে কমেন্ট করে জানিও, আমার এখনও হয়নি।
তো দেবো একটা, দেখি দিন দেখে দেবো। আর দেখো সব কাজ পড়ে রয়েছে, ঘর দেখবা, দেখো ঘরের অবস্থা জাস্ট, ফ্যান চলছে, তোমরা কিছু শুনতে পাচ্ছ? এই সব বিছানা গোছাবো, আগে চাটা খেয়ে নিই, ঠিক আছে? চাটা খেয়ে নিই তারপরে গোছাবো। দেখো বাসন, এর মধ্যে খিচুড়ি, খিচুড়ি অনেকটা রয়েছে দেখবা। দেখো আমার তো ভালোই হলো, আজকে রান্না করতে হবে না। আর আমার খিচুড়ি খেতে খুব ভালোও লাগে, রান্না যে করতেই হবে তার কোনো মানে নেই। এই দেখো রোদটা দেখেছো, আর আমাদের এত দূর অবধি রোদ চলে আসে, আর এখন পা দেওয়া যাচ্ছে না, এখানটা এত গরম হয়ে গেছে, পা দেওয়া যাচ্ছে না। তো যাই হোক চলো। তো বন্ধুরা আমি কিন্তু দেখো রান্নাঘরে চলে এসেছি, আর তোমাদের তো বললামই যে কোনো কাজ হয়নি, চা না খেয়ে তো কোনো কাজ করতে পারি না সকালবেলা। তো এর জন্য ভাবলাম যে আগে চাটা করে খেয়ে নিই, তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো হবে। তো কালকে জানো কি হয়েছে, কালকে একটা মানে খুব বড়সড় মানে একটা হয়ে গেছে। তো তোমরা তো ভালো করেই জানো যে আমার গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসটা বুক করাও হয়নি। তার কারণ হচ্ছে ইন্ডাকশানটা আছে বলে, আমি কিনেছি বলে। তো ইন্ডাকশানটা বলতে পারো যে আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষদের কাছে কোনো জিনিস কেনা মানে বিশাল বড় ব্যাপার। আর মানে খুব যত্নের জিনিস বলতে পারো, খুব ভালো লাগা জিনিস। তো ইন্ডাকশানটা কিনেছি কালকে না, আমি বিকেলবেলা না লুচি করেছি, চা বানিয়েছি। এবার ভাবছিলাম তোমাদের সঙ্গে সব কিছু করে তারপরে একবারে শেয়ার করব, ভিডিওটা স্টার্ট করব। তো লুচি টুচি করা হয়ে গেছে, ভাবলাম তোমাদের দাদাভাই আসবে সন্ধ্যেবেলা, তারপরে চা করব, দিয়ে তিনজন মিলে বসে খাবো। তো জানো কি হয়েছে, লুচি ফুচি করা হয়ে গেছে, চাটা বসিয়েছি, চাটা করেছি, লাস্টের দিকে যখন নামাবো এমন মানে উতলে উঠেছি, চাটা পুরো ইন্ডাকশানে ভর্তি হয়ে গেছে। আর ওই ফুটোগুলো দিয়ে তোমাদের দেখালাম, দেখাচ্ছি, দাঁড়াও একটু বাদে দেখতে পাবে তোমরা। মানে ওই যে বোতামগুলো যে থাকে, বোতামের উপরে যে একটা মিডিলে যে একটা মানে একটা কাটা মতো ফুটো মতো রয়েছে, ওখান দিয়ে না কী করে চা ঢুকে গেছে জানো তো, উতলে পড়ে গেছে চাটা। এবার আমি কি করেছি, সঙ্গে সঙ্গে চাটা মুছতে গেছি, আমাকে পুরো শর্ট মেরেছে। তারপরে আমি আবার কি করলাম, আমি বুঝতে পারিনি যেহেতু, সাঁড়াশি দিয়ে সঙ্গে সঙ্গে চাটা নামিয়ে ভাবলাম যে ইন্ডাকশানটা ওভেনটা তাড়াতাড়ি করে মুছি, নাহলে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। ও মা, দেখছি চাটা নামালাম না, এমন ছিটকে এমন শর্ট মারলো, পুরো চাটা পুরো সারা বারান্দায় পড়ে গেল। মানে মুডটা বলতে পারো খুবই খারাপ ছিল, আমি এর জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। কালকে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, তারপরে না ইন্ডাকশানটা চালাচ্ছি, ইন্ডাকশানটা চলছে না। মানে তার পরে পরে চালাইনি, ভয় পাচ্ছিলাম যদি শর্ট মারে আবার, যদি শর্ট মারে আবার, এর জন্য ভাবলাম তোমাদের দাদাভাই আসুক তারপরে বলবো যে একটু দেখো তো, দেখো তো কি সরি দেখো তো কী হলো, ইন্ডাকশানটা শর্ট মারছে কিনা, এরকম এরকম ব্যাপার হয়েছে, চা পড়ে গেছে। তো তোমাদের দাদাভাই চালালো, দেখছি ইন্ডাকশান ওভেনটা চলছে না। এবার আমার মুডটা আরও খারাপ হয়ে গেছে, সত্যি কথা, কোনো ভালো জিনিস কোনো জিনিস যদি শখ করে কেনা হয় না, এবার সেই জিনিসটা যদি খারাপ হয়ে যায়, সবারই মুডটা খারাপ হয়ে যায়, খারাপ লাগে, ভালো লাগে না। তার মধ্যে নেই গ্যাস, কী করে রান্না করব, এর জন্য তারপরে তোমাদের দাদাভাই দেখলো যে হচ্ছে না, চলছে না, বোতামে কাজ করছে না, তারপরে সেই ভিতরে এক গাদা চা ঢুকেছিল, চাটা ফেললো। তারপরে একটু চালিয়ে রেখেছিলাম, মানে এমনি অন করিনি, বোর্ড থেকে অন করে রেখেছিলাম, একটু গরম হওয়ার পরে তারপরে দেখছি আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে গেল। তো তারপরে না এত খুশি হচ্ছিলাম যে খারাপ হয়নি ভেবে। এরপর থেকে আমি বুঝে গেলাম যে এরকমভাবে চাটা বসিয়ে দিয়ে আমি একটু স্পিডেই দিয়ে দিয়েছিলাম, মানে খুব বেশি দিয়ে দিয়েছিলাম, এর জন্য হয়তো চাটা উদলে পড়ে গেছে। কিন্তু কি বলো তো, আমি তো চা করার জন্য কোন মানে বোতামটা অন করতে হয়, কোন বোতামটা অফ করতে হয় সেটা তো আমি জানি না। এবার আমাকে একটা সুইচই দেখিয়ে দিয়েছে তোমার দাদাভাই চালু করার জন্য, সেটাই তো করি। তো হাই ফ্রেন্ডস, এখন বাজে 12টা 21, গুড আফটারনুন সবাইকে। আমার কিন্তু স্নান টান আর কাজকর্ম কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে রান্না তো করবো না, তোমাদের বলেইছিলাম যে খিচুড়ি আছে, তার সাথে কুমড়ো ভাজা আর আলু ভাজা করে নিয়েছি, আর লঙ্কা ভেজেছি, যেটা আমার খুব ফেভারিট লঙ্কা ভাজাটা। আর শুধু ভাত দিয়েও আমি লঙ্কা ভাজা খেয়ে নিতে পারি, আমার তাতে কোনো প্রবলেম হয় না, মানে এত ফেভারিট লঙ্কা ভাজাটা। তো যাই হোক, দেখো আমি স্নান টান করে কিন্তু একটা নতুন নাইটি পরেছি, মানে এই নাইটিটা আগেও একদিনই পরেছিলাম আগে, মানে একদিনই পরার পরে আবার এই যে ফার্স্ট টাইম একবার পরলাম। তো নাইটিটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো তো, ঠিক আছে? তো যাই হোক, আমার আরও দুটো নাইটি কিনতে হবে, কারণ নাইটিগুলো না সব মানে কেমন যেন হয়ে গেছে। এর জন্য ভাবলাম যে তাহলে এই নাইটিটা বার করে ফেলি, পরে ফেলি। তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার কুমড়ো ভাজা আলু ভাজাটা একবার দেখিয়ে দিই, একটু পরে খাবো, এখন খাবো না, আমি 1টার দিকে খাবো।
বারান্দায় ছিলাম, তাই ভাবলাম বারান্দা থেকে দেখাই। এটা কি বলো তো, এটা হচ্ছে এই যে লঙ্কা ভাজা। দেখো 4টে লঙ্কা ভাজা করে নিয়েছি, খিচুড়িটায় খুব একটা ঝাল হয়নি তো এর জন্য। আর দেখো ঘর দোয়ার কিন্তু পুরো টপ করে নিয়েছি। আর চাদরটা উল্টো করে পাতলাম, সোজা করে পাতা ছিল। এই যে সোজা দিকটা একটু নোংরা নোংরা হয়েছে বলে ভাবলাম যে পুরো উল্টোভাবে পাতি, তাহলে ভালো হবে। একদিনই পাতবো, কালকে তুলে কেচে দিতে পারি। আর এই যে দেখো এখানে আছে কুমড়ো ভাজা, আলু ভাজা, এটা দিয়ে আমাদের হয়ে যাবে দুপুরবেলা আমার আর ছেলের। আর খিচুড়ি রয়েছে অনেকটা, তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখেছো কতটা খিচুড়ি বলো তো। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর আমার এমনিও খিচুড়িটা খুব ফেভারেট। এটা কি বলো তো, এটা হচ্ছে লোটে মাছ করেছিলাম কালকে, তার আগের দিন করেছিলাম। তো শনিবার যেহেতু শনিবার ছিল, তো তাই জন্য ভাবলাম যে শনিবার তো খাবো না, নিরামিষ খাই আমরা। কালকে তার আগের দিন মানে শুক্রবার দিনকে করেছিলাম লোটে মাছটা রাত্রেবেলা, তো একটু বেঁচে গেছিলো। তো আমরা তো শনিবারে নিরামিষ খাই, মাছ ফাছ খাবো না কেউ না, আমিও না আমার ছেলেও না। ও ছোটো, ও তবু ওকে দিই না, আমিষটাই খাই আমরা। একটা দিন তো কোনো ব্যাপার না, নিরামিষ খাওয়া যায়। তো তাই জন্য লোটে মাছটা ছিল। তো আজকে দেখি খিচুড়ির সাথে খেতে ইচ্ছে করলে খেয়ে নেব, নাহলে থাকবে রাত্রেবেলা তোমাদের দাদাভাই এসে খেয়ে নেবে। ফ্রিজে তো আছে, অসুবিধা নেই, নষ্ট হবে না। তো যাই হোক চলো, দেখো ঘর দর কিন্তু পুরো টিপটপ করে নিয়েছি। বাইরেটা দেখো জাস্ট, ও এত রোদ, মানে যাওয়াই যাচ্ছে না বাইরে। আর আমার ছেলে না একটা জিনিস কিনেছে বলতে ওকে কিনে দিয়েছে ওর বাবা। তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। এই যে দেখো ওর বোন কিনেছে, মানে আমার জায়ের মেয়ে কিনেছে। তো এবার দেখে ও বায়না করছে যে বাবা আমাকেও কিনে দাও। আচ্ছা বাচ্চা মানুষ একই ঘরে থাকবে, দাঁড়াও খুলে নি। হ্যাঁ, এটা খুলতে পারছি না এক হাত দিয়ে। এই যে দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে ক্লে। আর কি বলো তো, আমার জায়ের মেয়ে কিনেছে তো এরকম বালতি ভর্তি এরকম ক্লে কিনেছে। এটা মনে হয় 100 টাকা নিয়েছে। তো যেটা বলছিলাম, আমার জায়ের মেয়ে কিনেছে, তা ও আমার জায়ের মেয়ে তো ছোটো, তার সাথে এগুলো দিয়েছে। দেখো জায়ের মেয়ে তো ছোটো, এবার আমার ছেলেও ছোটো। এবার ওর দেখে ও বায়না করেছে বাবা আমাকে কিনে দাও। তার জন্য আমি বললাম যে যাও একটা ক্লে, তো 100 টাকায় দাম, কিনে দাও। তো তাই জন্য তোমাদের দাদাভাই কিনে দিয়েছে। এই যে দেখো অনেক রকম কালার আছে, দেখবা। এই যে এই কালারটা, তারপরে এই যে এই কালারটা, কি সুন্দর নরম। আর একটা কালার ওকে বের করে দিয়েছি, ওই কালারটা দিয়ে খেলছে। ওগুলো আর একটা কালার বার করে দিয়েছে, ওগুলো দিয়ে খেলছে। তোমাদের দেখিয়েছিলাম কালকের ভিডিওতে মনে হয়। তো এগুলো দিয়ে খেলুক, এগুলো থাক, একটা একটা করে বার করে দেবো। সব একবারে বার করে দিলে নষ্ট করে দেবে ও, জানো তো। তো যাই হোক চলো, কালকে সেই ভিডিওটা শুরু করেছিলাম, এখনও পর্যন্ত এন্ড করা হয়নি। তো কত মিনিটের ভিডিও হয়েছে আমি তাও জানি না। তো যাই হোক চলো, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। আবার বিকেল থেকে নতুন ব্লগ স্টার্ট করব। তো একটু পরে খাবো, বললাম তোমাদের 1টার সময় খাবো, এখন তো বাজে 12:30। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। কে এসছে তাই দেখতে গেছিলাম, তাই ভিডিওটা একটু বন্ধ করলাম। তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে নোটিফিকেশন বেলটা অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তোমরা সেই মুহূর্তে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। সো তোমরা সবাই আমাকে একটু প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট পেলে আমি ভিডিও করার আরও বেশি উৎসাহ পাবো। আর আমি চাইছি না ভিডিওটা এখন স্টপ করে দিতে, আমি চাইছি এখন ভিডিওটা কন্টিনিউ করতে। তো তাই জন্য তোমাদের ফুল সাপোর্ট আমার খুব 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 দরকার, তোমাদের ভালোবাসাও দরকার। আর আমিও তোমাদের ভালোবেসে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট পরের ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তো সবাইকে টাটা, বাই বাই।